নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি স্বাধ্যায় 28 নিয়ে আসছি আপনাদের কাছে। তো স্বাধ্যায় 28, তা আমি বেদবাণী প্রথম খণ্ড পড়ছি। আজ শুধু দুটো আপনার বাণী পড়ব, আর আমার যতখানি ক্ষমতা সে অনুযায়ী আপনাদেরকে পারলে একটু চেষ্টা করব বোঝাতে। তো বন্ধুরা সাথে থাকবেন। আমি শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, জয় রাম, জয় উল্লাস, জয় সত্যনারায়ণ, জয় বাল, জয় রাধা, জয় গুরু মহারাজ, জয় সুভদ্রা দেবী, জয় মা সরস্বতী, জয়। তো বন্ধুরা, তো আমি বর্তমান রাম ঠাকুরের যে বেদবাণী আছে প্রথম খণ্ড, ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রণীত, সেই প্রথম খণ্ডের আমি বাণী নম্বর আজ 64 আর 65 পড়ব। তো আপনার সাথে থাকবেন। তো প্রথমে পড়ছি, পড়ার পরে সামান্য যা আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করব, তারপরে আপনারা শুনবেন, ঠিক আছে? আর আপনারা সকলেই জানেন এর উদ্দেশ্য হলো কি, আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই। হ্যাঁ, যারা বৃদ্ধা যারা আপনার পড়তে পারছে না বর্তমান, তাদের কাছে পৌঁছে দেওয়ারই আমার লক্ষ্য। তো বন্ধুরা, আমি শুরু করি, আপনারা সাথে থাকবেন। তো 64 নম্বর বাণী। মনে স্থির করিবার বিশেষ কোনো প্রয়োজন নাই। মনের স্বভাবে স্থির, কর্তৃত্বাভিমান সূত্রে চঞ্চল বাসনায় আলোড়িত হইয়া নানান উপসর্গ এ বন্টন করিয়া দেয়। তাতেই লোক বিমুগ্ধ হইয়া সুখ লাভের প্রত্যাশায় নানাবিধ চেষ্টা করে বলিয়াই আরও চঞ্চল ও উপদ্রব সংযোগ হয়। পতিব্রতা ধর্মকে আশ্রয় করিয়া স্মরণে নিমগ্ন থাকিতে অভ্যাস করিতে করিতে এবং প্রতি ও প্রতিভক্তি রসের নিমিত্ত স্বীয় কর্মজনিত অপরাধ ক্ষমা প্রার্থনা করিতে করিতে এবং চঞ্চল কার্য যে সকল প্রকৃতির সঙ্গে হয়, সেই প্রকৃতির ভাবের নিকট হইতে দূরে থাকিবার চেষ্টা করিতে করিতে চিত্ত সংকোচ হয়। পরে মন স্বস্থানে প্রতিষ্ঠা হইয়া থাকে, তাহাতে সুযোগ ও সুখ অপেক্ষা বেশি সুখ হয়। তো বন্ধুরা, কিছু বাণী কি হয়, মানে সেই বোঝানোর যে কথাটা আসে তার থেকে শুনলে মানেটা আরও বোঝা যায়। তো তাই আপনারা, আমি আরেকবার পাঠ করতে যাচ্ছি, আপনারা চেষ্টা করবেন শোনার জন্য। মনে স্থির করিবার বিশেষ কোনো প্রয়োজন নাই। কি বলছে? মনটাকে স্থির করার কোনো বিশেষ প্রয়োজন নাই।
মনের স্বভাবই স্থির, মনের স্বভাবটাই স্থির। কর্তৃত্বাভিমান সূত্রে চঞ্চল বাসনা আলোড়িত হইয়া নানান উপসর্গ বন্টন করিয়া দেয়। কী করে এটা? কর্তৃত্বাভিমান মানে আমি করছি ভাবটা, সেই সূত্রে চঞ্চল বাসনা আলোড়িত করিয়া নানান উপসর্গ বন্টন করিয়া দেয়। তাতেই লোক বিমুগ্ধ হইয়া সুখ লাভের প্রত্যাশায় নানাবিধ চেষ্টা করে বলিয়াই আরও চঞ্চল উপদ্রব হয়। চঞ্চল তখন মনটা অস্থির হয়ে যায়। পতিব্রতা ধর্মকে আশ্রয় করিয়া স্মরণে নিমগ্ন থাকিতে অভ্যাস করিতে করিতে এবং প্রতিভক্তি রসের নিমিত্ত স্বীয় কর্মজনিত অপরাধ ক্ষমা প্রার্থনা করিতে করিতে এবং চঞ্চল কার্য যে সকল প্রকৃতির সঙ্গে হয়, সেই প্রকৃতির ভাবের নিকট হইতে দূরে থাকিবার চেষ্টা করিতে করিতে চিত্ত সংকোচ হয়। বুঝতে পারলেন তো বন্ধুরা? পরে মন সংস্থানে প্রতিষ্ঠা হইয়া থাকে এবং তাহাতে সুখ অপেক্ষা বেশি সুখ হয়। তো বন্ধুরা, আমি 64 নম্বর যে বাণী আছে সেটা আমি এখানে সমাপ্ত করলাম। এবার 65তম বাণী আমি পাঠ করব, আপনারা সাথে থাকবেন। তো বন্ধুরা, এবার আমি 65 নম্বর বাণী পাঠ করব, সাথে থাকবেন। তো 65 নম্বর বাণী। সংসারের পথ বহুবিধ রকমের বন্ধন মুক্তির কারণ হয়, তন্মধ্যে দুটি পথ প্রধান, যাহা দ্বারা উদ্ধার হয়। সকলই অনন্য চিন্তার দ্বারা পরিপুষ্ট হইয়া থাকে। প্রথমটি অকর্তা হইয়া চিন্তাভাবনা বর্জনে যখন যে অবস্থা উপস্থিত হয় তাহার বেগ সহ্য করা, আর দ্বিতীয়টি সর্বদা ভগবানকে সখ্য দাস্য বাৎসল্য কি মধুর ভাবের যে কোনো ভাবের একটিতে মুগ্ধ হইয়া তাহাকে পাবার ঐকান্তিক বাসনা দিবানিশি সর্বত্রে সকল অবস্থায় পাবার লালসা করিয়া থাকিতে হয়। সকল দেবতা প্রভৃতি জীবগণের নিকট অপরাধ ক্ষমা প্রার্থনা করিয়া ভগবত কৃপা ভিক্ষা করিতে হয়। এই দুই পথই উদ্ধার করিয়া ভগবান সাক্ষাৎ প্রাপ্ত হয়, জন্ম মৃত্যু যায়। তো বন্ধুরা, আপনারা 65 নম্বর বাণীটা শুনলেন। তো এখানের মধ্যে আপনার একটা উপায় বলে দিয়েছে আমাদের যে এই যে মায়া, যে আপনার ভবসাগর, সেখান থেকে উদ্ধারের বা সেখান থেকে একটা আমাদের সমাধানের একটা উপায় এখানে খুব সুন্দর উপায় বলে দিয়েছে। এখানের মধ্যে আপনার বন্ধনের থেকেও মুক্ত হওয়ার, তার মধ্যে দুটো আপনার কথা এখানে বলেছে, আপনারা ভালো করে শুনবেন। তো আমি আবার পড়ছি, তার সাথে একটু যতখানি পারি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সংসারের পথ বহুবিধ রকমের বন্ধন মুক্তির কারণ হয়, তার মধ্যে দুইটি পথ প্রধান, যাহা দ্বারা উদ্ধার হয়। এখানে মুক্তির কারণগুলো অনেক, তার মধ্যে যেটা প্রধান যাহা দ্বারা উদ্ধার হয় সেটা তার মধ্যে দুটি পথ বলেছে। তার মধ্যে দুইটি পথ প্রধান, যাহা দ্বারা উদ্ধার হয়। সকলই অনন্য চিন্তার দ্বারা পরিপুষ্ট হয়ে থাকে। প্রথমটি অকর্তা হইয়া চিন্তা ভাবনা বর্জনে যখন যে অবস্থায় উপস্থিত হয় তাহার বেগ সহ্য করা। কি বলছে? প্রথমটি অকর্তা মানে আমি ভাবটা না আনা। অকর্তা হইয়া চিন্তা ভাবনা বর্জনে, চিন্তা ভাবনা বাদ দিয়ে যখন যে অবস্থা উপস্থিত হয় সেটা সহ্য করা। আর প্রথমটা কি বলল? যখনই যে অবস্থা হয় সেটাকে মানে সেই ভোগটা করতে হবে, কিন্তু সহ্য করে সেটা অতিক্রম করতে লাগবে, ব্যাগ সহ্য করা। যে অবস্থা উপস্থিত তাহার ব্যাগ সহ্য করা। দ্বিতীয়টি বলছে সর্বদা ভগবানকে। সেকেন্ড যেটা বলছে অপশন, প্রথমটাতে বললো হলো যে অবস্থায় আপনার আসে সেটা সহ্য করে ধৈর্য ধরে সেটা পার করা একটা। আর দ্বিতীয় পদ যেটা দিয়েছে সেটা সর্বদা ভগবানকে বা ঈশ্বরকে বা আপনি যাকে মানেন, হ্যাঁ, তাকে কি করে, তাকে সখ্য দাস্য বাৎসল্য কি মধুর ভাবে যে কোনো ভাবের একটি মুগ্ধ হইয়া, যে কোনো একটা রূপে মুগ্ধ হইয়া, আপনার যেটা ভালো লাগে সেটা মুগ্ধ হইয়া তাহাকে পাবার ঐকান্তিক বাসনা দিবানিশি সর্বত্র সকল অবস্থায় পাবার লালসা করিয়া থাকিতে হয়। তাকে পাওয়ার একটা লালসা রাখতে হয়। সকল দেবতা প্রভৃতি জীবগণের নিকট অপরাধ ক্ষমা প্রার্থনা করিয়া ভগবত কৃপা ভিক্ষা করিতে হয়। তা আমাদের যা
কখনো ভুল হচ্ছে সেটার জন্য দেবতা বলুন বা অন্যান্য জীবগণ থেকে সেটা অপরাধ ক্ষমা প্রার্থনা করিয়া ভগবত কৃপা যেন ভগবানের কৃপা লাভ হয় সে ভিক্ষা করিতে হয়। এই দুটি পথে উদ্ধার করিয়া ভগবত সাক্ষাৎ প্রাপ্ত হয়। এই দুই পথের কথাই বলছে, যেটাতে উদ্ধার করিয়া ভগবত সাক্ষাৎ প্রাপ্ত হয়। জন্ম মৃত্যু যায়, তো জন্ম মৃত্যু যায় মানে আপনারা বুঝতেই পেরেছেন। তো জন্ম মৃত্যুর কথাটা এখানে বলেছে আর কি। সে যে অনেকেই জানে যে আমাদের বাবার পরে জন্ম নিতে হয়, আবার জন্মের পর আবার মৃত্যু হয়। তো সেই যে জন্ম মৃত্যু চলতে থাকে, যে আপনার সেই যে সার্কেলটা, সেই সার্কেলটা মানে বন্ধ হয়ে যায় আর ভগবান তার নিজের আশ্রয়ে রেখে দেয়। তো সেটাই আর কি এখানে বলছে, এই দুইটি পথই উদ্ধার করিয়া ভগবত সাক্ষাৎ প্রাপ্ত হয়, জন্ম মৃত্যু যায়। যাই হোক বন্ধুরা, আমি আজ 64 আর 65 পাঠ করলাম। তো আপনারা এই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে আপনারা আমার সাথে পাশে থাকবেন। তো আমি আপনার বর্তমান বেদবাণী প্রথম খণ্ড পাঠ করছি, তার মধ্যে 64-65 নম্বর বাণী পাঠ করলাম। আগামী দিনে এইভাবে পাঠ করে যাব। তো আজ এখানেই শেষ করলাম। তো সামান্য একটু কীর্তন করে আমি সমাপ্ত করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ বন্ধুরা। কাজ এখানে শেষ করছি। তারপর একটা বিশেষ কাজের জন্য বার হয়ে যেতে লাগবে। যদি কাজটা হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে আমি বা যদি সুবিধা হয় নিশ্চয়ই আমি আবার ভিডিও নিয়ে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটা আপনারা কাইন্ডলি দেখবেন। আপনাদের যারা পরিবারের বয়স্ক বৃদ্ধা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। তার সাথে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সুবিধা হলে আমি আবার ভিডিও নিয়ে আসবো। এখানে সমাপ্ত করলাম। নমস্কার।